এবার কি তাহলে বিশ্বকাপ বর্জন করতেছে পাকিস্তান? এমনই দাবি উঠছে। বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পর থেকেই পাকিস্তান গণমাধ্যমগুলো উত্তাল। হয়তোবা পাকিস্তানও সরে দাঁড়াবে বিশ্বকাপ থেকে, এমনই দাবি পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজের। কথায় ভারতের চাপে পড়ে আইসিসি বাধ্যই হইছে শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করা। আর বাংলাদেশের অভাব পূরণ করতে আইসিসি দল হিসাবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু ভারতের চাপের মুখে পড়ে বাংলাদেশকে বাদ দিছে আইসিসি, তাহলে আমাদেরও উচিত ভারতকেও বাদ দিয়ে দেওয়া। ভারতীয় পণ্য বয়কট করার সময় এসে গেছে আমাদের। আমার বাংলাদেশে ভারতের কোনো পণ্যও চলতে পারে না। বাংলাদেশে আপনি যদি দেখেন প্রায় 50% পণ্যই ভারতীয়। এগুলাও আমাদের বর্জন করতে হবে। আর যে বিশ্বকাপ খেলায় আমার দেশ অংশগ্রহণ করে নাই, সেই বিশ্বকাপ খেলাও আমার দেশের কোনো টিভি চ্যানেলে যেন না দেখানো হয়। যদি একজন মোস্তাফিজের জন্য যদি পুরো আইপিএল কে বর্জন করা যায়, তাহলে পুরো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ও বাংলাদেশ জনগণের জন্য বিশ্বকাপ ম্যাচ ও খেলাগুলোকেও আমাদের বয়কট করতে হবে, এবং কি বাংলাদেশ কোনো টিভি চ্যানেলেও যাতে বিশ্বকাপের ম্যাচগুলো না দেখায়। যে বিশ্বকাপে আমার বাংলাদেশ নাই, সেই বিশ্বকাপ খেলার দেখার মতো আমার বাংলাদেশ জনগণের কোনো ইচ্ছে নেই। আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আওয়াজ তুলুন। ইন্ডিয়ান পণ্য বয়কট, বিশ্বকাপ বয়কট, উগ্রবাদী দালালদের বয়কট। এখন বর্তমানে দেখার বিষয় হয়েছে যে শেষ পর্যন্ত পাকিস্তান কি করে। পাকিস্তান কি সত্যিই বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে, নাকি শুধুই এটা পাকিস্তানের মন গড়া কথা ও সংবাদ মাধ্যমের নিউজ, সেটা এখন সময় বলে দিবে। আমরা চাই পাকিস্তান বিশ্বকাপ খেলুক, আমাদের জন্য তারা কেন বিশ্বকাপ বয়কট করবে? আর পাকিস্তানও যদি বয়কট করে তাতেও আইসিসির কিছু আসবে যাবে বলে মনে হয় না। কারণ আইসিসির দল হইল একটাই, সেটা হইছে ইন্ডিয়া। ইন্ডিয়া একা থাকলেই হইছে, আর কোনো দল লাগবে না। ইন্ডিয়া আকাশে বাতাসে খেলে একাই কাপ নিয়ে আইব। আর ইন্ডিয়ান প্লেয়াররা তো আর 11 জন প্লেয়ার খেলবে না। অপোজিট সাইডের দলগুলো 11 জন প্লেয়ার নিয়ে খেললেও ইন্ডিয়ান টিম ঠিকই কিন্তু 14 জন প্লেয়ার নিয়ে খেলবে। আপনারা বলতে পারেন সেটা কিভাবে? দেখুন আপনারা একটু ভেবে, 11 জন প্লেয়ার আছে, সাথে 3 জন আম্পায়ারও আছে। তাদেরকে আপনারা ইন্ডিয়ান প্লেয়ার হিসেবেই ধরতে পারেন। তাই একটা 14 জনের টিমের বিপক্ষে একটি 11 জনের টিম নামে তাদের সাথে খেলতে, তারপরও তাদের জিততে অনেক কষ্ট হয়ে যায়। এই যে এক্সট্রা 3 জন প্লেয়ার তাদের অনেক সাপোর্ট দাপোর্ট দিয়ে তাদেরকে তারপরে জিতায়। আর যদি সবাই বিশ্বকাপটা বয়কট করতো, তাহলে হয়তোবা ভারতের মনের মতোই হতো। তাহলে ভারত একা একা খেলেই বিশ্বকাপটা ঘরে নিয়ে যেতে পারতো। আর ভারতের মনে হয় 3 জন আম্পায়ারও কম হয়ে যায়, আরো 3-4 জন আম্পায়ার বাড়াই দিলে ভারতের ম্যাচগুলো জিততে আরো হয়তোবা সহজ হতো। এমন একটা দাবি যদি আইসিসির কাছে যদি করতো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, তাহলে হয়তোবা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কথা আইসিসি কখনো ফেলতে পারতো না। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যেটা বলবে সেটা আইসিসি করতে বাধ্য। এটাই হইল ভারতের ঘরোয়া লীগ বিশ্বকাপ। এর বিশ্বকাপ ভারত 14-15 জন প্লেয়ার নিয়ে ভালো খেলুক, এইটাই ভারতের জন্য শুভকামনা ও অনেক অনেক দোয়া, যাতে ভারতের যাতে কষ্ট না করা লাগে। তাই আমার সিদ্ধান্ত হয়েছে আরো 3-4 জন আম্পায়ার বাড়ায় দিলে ভারতের জন্য জেতাটা খুবই সহজ হতো। যদি এইসব বিষয়ে যদি আমরা যদি আওয়াজ তুলতে পারি, তাহলে হয়তোবা ভারতের মনের মতো হতো। যাই হোক, এক কথা বলছি, ভুল ভ্রান্তি হলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।